কখনো কখনো ফুটবল শুধু একটা খেলা নয়, এটা হয়ে ওঠে একটা জাতির গল্প, একটা সংগ্রামের প্রতীক। আজকের গল্পটা ঠিক তেমনই। একটা দেশ যাদের স্টেডিয়াম বোমায় ভেঙেছে, যাদের খেলোয়াড়রা অনুশীলনের চেয়ে বেশি সময় কাটিয়েছে অনিশ্চয়তায়, তাদেরই আজ বিশ্বমঞ্চে ফিরে আসার গল্প। গল্পটা ইরাকের। গল্পটা ৪০ বছর পর যুদ্ধবিধ্বস্ত এক দেশের আবার বিশ্বমঞ্চে ফিরে আসার। ইরাকের বিশ্বকাপ ইতিহাস খুব ছোট, মাত্র একবারই তারা খেলেছে, ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে। গ্রুপ স্টেজে বেলজিয়াম, প্যারাগুয়ে আর স্বাগতিক মেক্সিকোর সঙ্গে খেলে তারা একটাও জয় পায়নি। সেই দলের সঙ্গে আবার জড়িয়ে আছে বাংলাদেশেরও নাম। ইরাকের সেই দলে খেলেছিলেন সামির সাকির। সাবেক এই ডিফেন্ডার পরে দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তার অধীনে ১৯৯৯ সাফের ফাইনালেও খেলে বাংলাদেশ। এর মধ্যেই দেশটিতে বাজতে থাকে যুদ্ধের দামামা। ১৯৮০-র দশক থেকে শুরু ইরান ইরাক যুদ্ধ, তারপর উপসাগরীয় যুদ্ধ, তারপর একের পর এক রাজনৈতিক অস্থিরতা, নিষেধাজ্ঞা আর শেষে গৃহযুদ্ধ। এর মধ্যে এলো ২০০৭ সালের এশিয়ান কাপ। সেটা ছিল ইরাক ফুটবলের সবচেয়ে বড় মিরাকেল। দেশে সিভিল ওয়ার চলছে, খেলোয়াড়রা নির্বাসিত। হোম ম্যাচ খেলা তো দূরের কথা, ট্রেনিংও করতে পারত না নিজ দেশে। হোম ম্যাচগুলো খেলতে হয়েছে পাশের জর্ডান, আরব আমিরাত বা অন্য কোনো দেশে গিয়ে। তারপরও তারা ইন্দোনেশিয়ায় গিয়ে চ্যাম্পিয়ন হয়। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল হারিয়ে ফাইনালে সৌদি আরবকে ১-০ বলে হারিয়ে ট্রফি তুলে নেয় ইরাক। ইউনিস মাহমুদের হেডার, ভিয়েরার কোচিং, পুরো টুর্নামেন্ট ছিল সিনেমার মতো। অথচ সেবার সেমিফাইনাল জয়ের পর বাগদাদে বোমা হামলায় ৫০ জনের বেশি মানুষ মারা যায়। সেই শোককেই শক্তিতে পরিণত করে ইরাক নেমেছিল ফাইনালে। এত বড় জয়ের পর ইরাকের আশার সূর্যটা দিগন্তে দেখা দিয়েই মিলিয়ে যায়। অনেকে ভেবেছিল এখান থেকেই শুরু হবে নতুন যুগ, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। রাজনৈতিক অস্থিরতা কমেনি, ফুটবল অবকাঠামো উন্নত হয়নি, ফেডারেশনে দ্বন্দ্ব, কোচিং সমস্যা সব চলতেই থাকে। এশিয়ান কাপ জয়ের পরও ইরাক বিশ্বকাপে উঠতে পারেনি। চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন বারবার তাদের বুক ভেঙেছে হতাশায়। দজলা ফোরাতের দেশে এসেছে জিকোর মতো লেজেন্ড, ডিক অ্যাডভোকেটের মতো পোড়া খাওয়া কোচ, কিন্তু বিশ্বকাপের টিকিট মেলেনি। অবশেষে সুযোগটা এসে যায় ২০২৬ সালে। দল বাড়িয়ে ৩২ থেকে ৪৮টি করে ফিফা, যার ফলে এশিয়া থেকে সুযোগ আসে ৯টি দেশের অংশ নেওয়ার। কিন্তু সেখানেও ইরাককে হোঁচট খেতে হয়েছে। ফিলিস্তিনের কাছে হারের পর বিদায় নিতে হয় তৎকালীন কোচ হেসুস কাসাসকে। দায়িত্ব নেন গ্রাহাম আর্নল্ড, যিনি আবার অস্ট্রেলিয়াকে বিশ্বকাপে নিয়ে গিয়েছিলেন ২০২২ সালে। কিন্তু সামনে পথ ছিল কঠিন। চূড়ান্ত পর্বে সৌদি আরব ইরাককে টপকে চলে যায় বিশ্বকাপে, ফলে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলতে হয় ইরাককে। এরপর আবার নতুন ধাক্কা। এই ম্যাচের প্রস্তুতির সময় এলো মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাত। আকাশপথ বন্ধ। ইরাকি খেলোয়াড়রা বাগদাদ থেকে জর্ডান হয়ে ৩ দিনের সড়ক যাত্রা করে মেক্সিকো পৌঁছেছে। কোচ গ্রাহাম আর্নল্ড খেলোয়াড়দের যুদ্ধের খবর দূরে রাখার চেষ্টা করেছেন। মেডিকেল স্টাফ কাতারে আটকে, কোচিং স্টাফ দুবাইয়ে। অনেক কাঠখড় পুড়িয়ে খেলতে নামে বলিভিয়ার বিপক্ষে। প্রথমার্ধের ১০ মিনিটে আলী আল হামাদির গোল, ইরাক এগিয়ে। ৩৮ মিনিটে বলিভিয়া সমতা ফেরায়। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে আইমেন হুসেনের গোল, ২-১। শেষ বাঁশি বাজতেই ইরাকি খেলোয়াড়রা মাঠে কাঁদতে শুরু করল। একজন খেলোয়াড় ফোন করে বাবাকে বলল, বাবা আমি কাঁদছি। বাগদাদের রাস্তায় লাখো মানুষ, পতাকা, আতশবাজি, গাড়ির হর্ন, পুরো দেশ উৎসবে মেতে উঠল। ৪০ বছরের অপেক্ষা শেষ। এই বিশ্বকাপে আসার জন্য ইরাককে খেলতে হয়েছে ২১টি ম্যাচ। এত বেশি ম্যাচের ধকল পোহাতে হারেনি আর কোনো দলকে। তবুও ইরাকিরা হাল ছেড়ে দেয়নি। যুদ্ধের ময়দানকে তারা বানিয়েছে ফুটবল মাঠ। বুলেটের শব্দ ছাড়িয়ে কোরাস উঠেছে গোলের উদযাপনে। ফ্রান্স, সেনেগাল আর নরওয়ের সঙ্গে মিলে তাদের গ্রুপটা হয়েছে কঠিনই, কিন্তু ইরাক দেখিয়ে দিয়েছে তারা হারার আগে হাল ছাড়ে না। কে জানে, আমেরিকার বুকে মেসোপটেমিয়ার সিংহের গর্জন চমকে দিতে পারে পুরো বিশ্বকেই।